জীবনে এত জলসা শুনেছি, এত কিস্সা কাহিনী শুনেছি, আর নতুন করে বার করার মতো কোনো গল্প আছে বলে মনে হচ্ছে না। তাহলে জলসা শোনা হয়ে গেছে, এখন জলসা বুঝে বাড়ি যাওয়া। এখন তো মোড়ের মাথায় বসে বসে পান খেতে খেতে বলে, মৌলবীরা কি জানে কি, ওই 3 পাতা পড়েছে, কিছু জানে না। মৌলবীরা কি বোঝে কি, ওর থেকে আমি ভালো জানি। কি বাবা বলে না? তাহলে আপনারা যখন এতটা জানেন, তো বলেন একজন মুসলমানের কোন আমলেতে সব থেকে বেশি বদলা? একজন মুসলমান কোন আমল করলে সব থেকে বেশি বদলা? ব্যাস, এইটুকু জানেন না, এরপরে মৌলবীদের ভুল ধরে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এখানে রাখেন, সময় আসলে বলবো, এখন বলবো না। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি সুস্থ শরীরে নিরাপদে নিশ্চিন্তে সমস্ত ঝামেলা থেকে নিষ্কৃতি দিয়ে ভালোবাসার বন্ধনকে ছিন্ন করে রবের সঙ্গে সুসম্পর্ক করার জন্য ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে বসার সুযোগ দিলেন। আর আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পারলাম, এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তার কাছে যেতে হবে। কি মশওয়ারা করছেন আপনারা ভাই? এখানে কি মশওয়ারা করছেন? মশওয়ারা আড়ালে কি করুন? আপনি ওদের সঙ্গে গল্প করছেন ওখানটায়। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো যাব, এ সুযোগ কেউ পায় নাই আমি, যদি বলে, কারণ ডাকলেই যেতে হবে, একটুও সময় দেবে দেবে কেন দেবেন না? আপনার কাছে বললাম মশা 500 টাকা দেন, বলছে জি আর হবে না, সম্ভব না। দেন জি দেন, বলছে না। বলে কেন? 500 টাকা আমার কাছে নাই। আল্লাহর কাছে কি সময় আর নাই? তিনি তো রহমানুর রহিম, তিনি গফুরুর রহিম, তিনি দয়া সাগর। তো তিনি কেন দেবেন না, এটা আজও পর্যন্ত জানতে চাইলাম না, এখনো পর্যন্ত জানতে চাইলাম না। খালি বলছে বলছে, আমরা তাই শুনছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, তার কাছে যাওয়ার পরে, ভাই কথা কানে রাখেন, বারবার বলছি, তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, কবর বলছে গোসল করে একবার শুবি চল, একবার চল খালি। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, দিল্লিতে দাদার গরম, বাংলাতে দিদির গরম, আর বাঁশতলায় শুলে ফুল নরম।
এই সব গরমগুলোকে যিনি নরম করতে পারেন তিনি হলেন, যদি বলেন, তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব মোল সাহেব পীর সাহেব ফকির সাহেব ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভূষক কানা পুজো অচল সচল দুর্বল সবল মূল্যে সবকটা একদল। হানাফি সাফি মালিকি হাম্বলি কাদরিয়া চিস্তিয়া মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হেজবুল্লাহ আদানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকেলডাঙ্গা পাথরচামড়ি পিয়ারডাঙ্গা মরে গেলে সব বেটা কবরডাঙ্গা। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরার পরে নেম পেলের সমান সমান, কারণ সকলের এখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ, সেটা হচ্ছে লাশ। আর ফেরেশতারা বললে যাচ্ছিস বাবা, তখন যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে সাইজ করা বাঁশ। আমল থাকে তো পাস, আর তা না হলে স্কুলে দেখবি আচাচা বাঁশ, একেবারে আচাচা বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? দুটো প্রশ্ন দু জায়গায় ছেড়ে যাচ্ছি। একটা প্রশ্ন, তিনি একটু সময় দিলে কি হতো, একটু সময় দিলে কি হতো, আল্লাহ বয়ে যেত, দিলেন না কেন? আর দ্বিতীয়টা ছেড়ে দিয়েছি। দ্বিতীয় প্রশ্ন, আর একটা প্রশ্ন আপনাদের ছেড়েছি, কি সেটা এখনই বলে? হ্যাঁ বলে, কোন আমলে সব থেকে বেশি বদলা? খুতবার শেষে জিজ্ঞাসা করবো, মনে করেন বলতে পারলে পেট ফুটন খাওয়া দাওয়া আমার কাছে ফ্রি, যেখানে বসে খাবেন, যে হোটেলে খাবেন। আর যদি আপনারা সবাই মিলে বলতে না পারেন, তাহলে এক প্লেট আমাকে খাওয়াতে হবে। কি খাওয়াবেন? ইনশাল্লাহ খাওয়াবেন, ইনশাল্লাহ। এটা ভাত দিক আর না দিক চুমো খেয়ে শেষ করতে। কথা বোঝেন না? বোঝেন নাই? মেরে মোহতম দোস্ত আর বুজুর্গ, তাহলে এক কথায় বুঝতে পারলাম রাস্তা একটা, হ্যাঁ না না? এই সবাইকে এক ঘাটে পানি খাওয়াতে পারেন যিনি, তিনি হলেন, ভালো করে ভাববেন এবারে, যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে করতে পারেন তিনি কে? খুব ভেবে বলো জোরে, তিনি কে? আরো জোরে বলো, তিনি কে? আর কেউ পারে? আর কেউ পারে? আর কেউ পারে? এরপরে আজমিরে যাবে, যাবেন জিজ্ঞেস করে, এরপরে আর ঘুটিয়ারি শরীফে যাবে। আর যদি যায় তো ওকে মুসলমান বলা যাবে? মুখে তো বললেন সবকিছু পারে কে? আর কেউ পারে না। ঘরে গিয়ে বউয়ের কাছে বলছে, এই খেপি, সবকিছু পারে কে? বলছে আল্লাহ। বলছে তুই পারে একলা? একলা পারবে না। তো তখন বুঝতে হবে একে আর মুসলমান বলা যাবে? যদি বলে, হাত জোড়ে করে অনুরোধ করে বলে যাচ্ছি, আমার পরে এপার বাংলার, বিশেষ করে মাতলা ক্যানিং থানার হীরের টুকরো সন্তান, মুজাদ্দেদে মিল্লাত, তাদেরই আওলাদ মুফতি নিসার আহমদ সাহেব আসছেন। আমার কোনো কথা যদি অবাস্তব মনে হয় তো পানি দাও, তখন দেওয়া যায়। তো আমার কোনো কথা অবাস্তব মনে হলে প্রতিবাদ করবেন,
আর তা নাহলে আমার পরের বক্তা আসছে ফের ঘুরিয়ে জিজ্ঞেস করবেন যে হুজুরি যে বললেন এগুলো ঠিক বললেন। নোট করো मेरे मोहतरम दोस्तों बुजुर्गो, আল্লাহ পাক আপনাকে আমাকে সেই নবী দিয়েছেন যে নবী উম্মতের জন্য চিরকাল কেঁদেছিলেন, আজও কাঁদছেন, আগামী দিনেও যিনি কাঁদবেন। রহমতের বর্ষণ হোক সেই নবীর রুহের উপরে, আমিন বলেন। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মোহতরম দোস্ত বুজুর্গ, প্রশ্ন তিনটে থেকে গেল। কোন আমালে সব থেকে বেশি নেকি? কোন আমালে সব থেকে বেশি নেকি? আর আল্লাহ কেন আমাদেরকে সময় দেবেন না? আর কোন আমাল কিয়ামতের পরেও চলবে, বন্ধ হবে না? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এগুলো আপনাকে আমাকে জানতে হয়, তবে দাম বোঝা যায়। বলে তো না বুঝলে হবে না। না, যে মানুষের ওজন যত বেশি তার কথার ওজন তত, যদি বলে বেশি, ওই কুইন্টালে বেশি নয়। যে মানুষটার মনুষ্যত্বের ওজন যত বেশি তার কথার দাম তত, যদি বলে বেশি। যদি কোনোদিন এই মৌলানা সাহেব এলাকার কোনো ধন মানুষকে বলে যে একদিন আমাদের বাড়িতে যাবেন, আপনাকে কিছু খাওয়াবো, তো সে তার ইচ্ছা যাবে না। কারণ ও কি খাওয়াবে? নিজেই তো চেয়ে পরের বাড়ি খায়, নিজেই তো হাত পেতে লোকের কাছে ভিক করে খায়, আমার কি খাওয়াবে? আচ্ছা যাবো হুজুর, ওই পর্যন্ত বলবে। যাওয়ার ইচ্ছা থাকবে? ইচ্ছা থাকবে? থাকবে না। কিন্তু ওই কথাটি যদি আপনাদের এলাকার এমএলএ কিংবা এমপি বলে যে আপনি সন্ধ্যায় আসবেন, আপনাকে কিছু খাওয়াবো, তা আপনি বলেন ও খেয়ে যাবে না দুপুরে না খেয়ে যাবে? ও দুপুরবেলা আর খাবে না, গোসল করেই চলে যাবে। কারণ খিদেটা ভালো করে লাগুক, সন্ধ্যেবেলা জমকালো করে খাবো। একই কথা দুজনার কিন্তু বেড়ে গেছে। আচ্ছা, আপনাদের মধ্যে আমাদের মধ্যে যদি কাউকে আমাদের দিদি ডাকে যে কাল সকালে আসুন, আপনার কিছু নাস্তা করাবো, আমার তো রাতের বেলা ঘুম আর হবে না, আপনার তো হবে মনে হচ্ছে। ও খালি রাতের বেলা বসে বসে চিন্তা করবে চুল কেমন কাটবো, দাড়িটা কিরকম চাঁচবো, কোন জামাটার সঙ্গে কোন জুতোটা পরবো, এবার সেজে যাব। দিদি দেখেছে বলে কথা। তো দিদির ডাক শুনলে ভিতরে এত খুশি যে রাতের ঘুম নষ্ট হয়ে যদি বলে গেছে। সকালে সবার আগে ঘুম ভেঙেছে, সকাল সকাল গোসল হয়েছে। কথা বলে কথা বোঝানো কথা যাবে একটু বাবাজি, রাতের ঘুম গেছে, সকালে তাড়াতাড়ি গোসল করেছে, যে টাইমে বলেছে সেই টাইমে যাবে না 2 মিনিট আগে যাবে। যদি বলেন তো বলেন ওই মমতার দাম বেশি না মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাম বেশি? জোরে বলেন, আরো জোরে বলেন। যে কজন মুসলমান আছে তারা বলেন যে আমার কাছে মমতার কথার দাম বেশি না মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথার দাম বেশি? কার কার কাছে রাসূলের দাম বেশি? হাত তোলেন। হাত বুঝে তুলেছেন না বলেছি বলে? নামান হাত নামান। জুমার নামাজের আধ ঘন্টা আগে কি 1 ঘন্টা আগে জীবনে কদিন গোসল করে আগে গেছেন? আপনার মনে হয় নাই যে আজকের বৃহস্পতিবার রাত আজ আমার সারা সপ্তাহের আমলের হিসাব আল্লাহর কাছে জমা হবে, আজকে রাতের আমার সমস্ত সপ্তাহের হিসাব আল্লাহর কাছে পেশ হবে, আর আগামীকাল পবিত্র জুমা হবে যেখানে নামাজ পড়লে ঈদের নামাজ। এখনই পেট ব্যথা শুরু হয়ে গেল তো,
তুই এখন তুই দিয়ে বসে দিকে আমি দেখছি যা আমি বুঝতে থাকবো সব সব বয়স করার ছেলে কথা মানুষের ঠিক কথাটাকে একটা পয়েন্টের কথা দিলে ঢোকাবো সে খালি মজা আমার খালি তুই গল্প পেশে আমাকে উদম বলি বল তো যা বলি কিচ্ছু বলবো না এই জাতি ভাবো যে তোমার একবারও মনে হয়েছে আগামীকাল শুক্রবারের জুমার দিন আমাকে আমার রবের সামনে যেতে হবে আর এদিন আমাকে আমার আল্লাহ ডেকেছে কে ডেকেছে জোরে বলেন কে ডেকেছে ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ওই মুসলমানের ছেলেরা ও মুসলমানেরা আমি আল্লাহ জুমার দিনে তোমাদের ডাক দিচ্ছি দাওয়াত দিচ্ছি আমার দাওয়াত হইল তোমাদেরকে তোমরা আমার মেহমানখানায় আসবে আর আমি আল্লাহ তোমাকে মেহমানদারি করাবো আমি আল্লাহ ডেকেছি আর বলেছি ফাইজা ওয়াইদা রাও তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা যতক্ষণ যা দেখেছো বলো ছেড়ে দাও ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ আমি ডেকেছি যখন তৎক্ষণাৎ চলে এসো সেকেন্ডারি করবে না যদি সত্যি মুসলমান হতে তো মমতার কথা শুনে যখন রাতে ঘুম নষ্ট হলো বৃহস্পতিবার রাতে কজনের ঘুম নষ্ট হয়েছে কজন উঠে তাহাজ্জুদ করে কেঁদেছে কজন আল্লাহর কাছে বলেছে হে রাব্বুল আলামিন আল্লাহ আজকে আমার সপ্তাহের শেষ দিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে মাস রোজা রাখতেন সোমবারে রোজা রাখতেন আর বৃহস্পতিবার এই জন্য রোজা রাখতেন উম্মাহাতুল মুমিনিন জিজ্ঞাসা করলে বলেন যে আজ আমার হিসাব হবে আমার হিসাবের দিন আল্লাহ যেন আমাকে রোজাদার দেখে কারণ রোজাদারের প্রতি আল্লাহ রহম থাকে আমার বিচারটা সহজ হবে কি যে মনে কালকে জুমার দিন এটা মনে আছে মসজিদে ইমাম সাহেব বলবে আর জুমার দিন গোসল টোসল করো ও তারপরে মাল গোসল করতে তো তোমার কাছে মমতার দাম বেশি না আল্লাহর দাম বেশি হাত তো ভাড়াম করে তুলে দিলেন ফজরের নামাজ পড়ে উঠে কবে মনে পড়েছে আমি আমার রবের সঙ্গে দেখা করতে যাব আমার রবের সঙ্গে আমার সাক্ষাৎ হবে আজ আমার মুখটা পরিষ্কার করতে হবে চুলটা সুন্দর করে কাটতে হবে আমার নখগুলো ভালো করে কাটতে হবে আমার জামা কাপড়টা পরিষ্কার করতে হবে সুন্দর একটু খুশবু লাগাতে হবে কারণ আপনার প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে নখগুলোকে পালিশ করো ঠোঁটগুলোকে পালিশ করো ভুরুটাকে পালিশ করো সুন্দর করে চুল কাটো ডিজাইন মতো জামা পরো আমার বান্ধবীর যে কালার পছন্দ ওই কালারের জামা পরো ওরে হুটুটের বাচ্চা তুমি একবার নিজে হাত দিয়ে বলো যে আমি জীবনে কখনো মনে হয়েছে যে আমাকে আমার আল্লাহর কাছে দেখা করতে হবে যে রাজি হলে সব রাজি হবে যে নারাজ হলে দুনিয়া নারাজ হবে যে নারাজ হলে বিবি স্বামীকে লাত মারবে যে নারাজ হলে সন্তান পিতাকে থাবড়াবে যে নারাজ হলে টাকা থাকলে খেতে পাবি না যে নারাজ হলে সুস্থ শরীর তুই পাবি না যে নারাজ হলে জিন্দেগিতে তোকে পাগল হতে হবে না যে নারাজ হলে জীবনে কোনো বিপদ তোর হবে না ওই রবের সঙ্গে তো দেখা করার দিন এসেছে সাজার কথা মনে আছে জুম্মার দিনে বেলা 11টায় মাল গেছে চুল কাটতে মমতা জিন্দিগিতে যত কথা বলেছে তার মধ্যে 50% মিথ্যা বলেছে আর 50% কথা দিয়েছে তো চালানা রেখেছে আর বারমানা রাখে নাই তার কথা শুনে এতটা বিশ্বাস যে খোদা যতটুকু কথা দিয়েছে ততটুকুই দিয়েছে যেখানে দেবো বলেছে সেইখানেই দিয়েছে যাকে দেবো বলেছে তাকেই দেবো বলেছে যাকে বাঁচাবো বলেছে তাকেই বাঁচিয়ে নিয়েছে যাকে মারবো বলেছে তাকেই মেরেছে এরপরেও তোমার বিশ্বাস খোদার উপরে কই হাত তো তুলে দিলেন ঝাড়াম করে এমনি বন্দুকের মতো বিশ্বাস আছে এখন তো জলসা চলে না খালি কেচ্ছাবাজি চলে
এরা হাঁ করে শুনে জাতির যে ভার করছিল ভার করে বাড়ি চলে গেল, কিছুই বুঝলো না। मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, अल्लाह আমাকে ভাবার তৌফিক দান।